বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। তো এই টনিকটা বানানোর জন্য এখানে লাগবে প্রথমেই দেখো 1 কাপ মতন জল। বন্ধুরা, এটা বেশি দিনের জন্য বানিও না, 7 দিনের জন্য বানাবে। 7 দিন পরে আবার নতুন করে এটা তৈরি করবে। সম্ভব হলে প্রত্যেক দিন এই হেয়ার টনিকটা মাথায় লাগাবে। তোমরা দেখো দুর্দান্ত রেজাল্ট পাবেই পাবে, 100% পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি তোমাদের কোনো কারণে চুল পড়ে গিয়ে থাকে, এটা লাগিয়ে দেখো, মাথায় যে ফলিকলসগুলো থাকে না, সেখান থেকে নতুন করে চুল গজাবে। এটা 100% প্রমাণিত। তো দেখো, যে 3টে জিনিস আমি তোমাদের এখানে দেখাচ্ছি সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো 1 কাপ জলের মধ্যে প্রথমে দেবে 1/2 চামচ কালো জিরে। বন্ধুরা, কালো জিরেকে বলা হয় কালো হিরে। কালো জিরে 1/2 চামচ, 1 চামচ মেথি দানা। মেথি দানা যে চুলের জন্য কতটা উপকারী সেটা তো আমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছি। এরপরে লাগবে আমার লবঙ্গ, 5 থেকে 6টা লবঙ্গ এখানে দিয়ে দেবে। লবঙ্গ ব্লাড সার্কুলেশন বাড়ানোর সাথে সাথে যে কোনো ইনফেকশন দূর করে, আর লবঙ্গ না স্কাল্পের জন্য ভীষণ উপকারী। এবার দেখো, এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে এটা একটু টকবক করে যখন ফুটে উঠবে, বেশ ফুট ধরে আসলে, তখন এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়ো চুলের অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। হলুদ গুঁড়ো এই যে মাথার মধ্যে খুশকি হয়, নানান রকমের ইনফেকশান হয়, চাপ চাপ খুশকি, উকুন হয়, সেগুলোকে দূর করবে। আর দিলাম 1 চামচ কফি। এই টনিকটা তোমাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করার সাথে সাথে যাদের গ্রে হেয়ার বা পাকা চুলের সমস্যা আছে, বয়সের আগেই চুলটা সাদা হয়ে গেছে, তাদের চুলকে কিন্তু ন্যাচারাল একটা ব্রাউন কালার দেবে। কারণ কফি পাউডার কিন্তু চুলে একটা ন্যাচারাল ব্রাউন কালার দেবে। এবার দেখো, এটাকে ফুটিয়ে ফুটিয়ে 1/2 করে নিতে হবে। 1 কাপ জলটা যখন 1/2 কাপ হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দেবে এবং এটাকে আমি দেখো একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। এই টনিক তোমরা স্টোর করে ফ্রিজে রাখতে হবে না, বাইরেই রেখে দেবে। বাটিটা চাপা দিয়ে রেখে দেবে আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। কিন্তু একদম যখন দেখো ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কি মেশাতে পারো বলে দিচ্ছি। আমি এখানে মেশাবো একটু ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল চুল পড়া বন্ধ করে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দেয়, নতুন চুল গজাতে সাহায্য করে। তো আমি এখানে ক্যাস্টর অয়েল মিশিয়ে দিলাম 4 থেকে 5 ফোঁটা। তোমরা নারকেল তেলও মিশিয়ে দিতে পারো, বা অ্যালোভেরা জেল যদি তোমাদের স্যুট করে, অ্যালোভেরা জেলও মিক্স করতে পারো। কিছু না মিক্স করলেও চলবে, শুধুমাত্র এই টনিকটাই কিন্তু চুলের গ্রোথ বাড়াবে, চুল হেলদি করবে, চুলের রং কালো করতে সাহায্য করবে। তুলোয় করে নিয়ে বা হাতে করে চুল ফাঁক করে করে বিলি কেটে কেটে স্কাল্পে লাগাবে। স্কাল্পে লাগালে কি হবে, তোমার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং চুলটা অনেক হেলদি হবে। চুলে লাগিয়ে 1 ঘন্টা 1/2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর দেখো, আমি এখানে আগারোর এই প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা একটু ড্রাই করে নিচ্ছি। কারণ চুল ভিজে থাকলে না চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল আরও বেশি পড়তে থাকে। ভিজে চুল কিন্তু কখনোই আঁচড়াবে না, হালকা একটু শুকিয়ে নিচ্ছি। আর এই হেয়ার ড্রায়ারটার মধ্যে শুধুমাত্র গরম হাওয়া তা না, হিট না, শুধুমাত্র ঠান্ডা হাওয়াও কিন্তু দেয়, যার ফলে তোমার চুলের কোনো ক্ষতি করবে না। ঠান্ডা হাওয়া দিয়েও কিন্তু তুমি চুলটা শুকিয়ে নিতে পারবে, কোনো রকম ফ্রিজিনেস থাকবে না, চুলটা সফট সিল্কি শাইনি হয়ে যাবে।